মসজিদ আল কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ। এই মসজিদটি ইসলামের এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নামাজ পড়ার সময় কিবলা পরিবর্তনের আদেশ আসে। বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছি মসজিদে কিবলাতাইন। এই মসজিদটি পবিত্র মদিনা শরীফ হতে 4 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই মসজিদটি বনু সালামা অঞ্চলে হওয়ার কারণে এর প্রথম নাম ছিল মসজিদে বনু সালামা। দ্বিতীয় হিজরি মোতাবেক 623 সালে বনু সালামা অঞ্চলের এই মসজিদটিকে প্রথম নির্মাণ করা হয়। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই 100 হিজরিতে এই মসজিদটি পুনর্নির্মাণ করেন। বাদশাহ ফাহাদের শাসনামলে 1987 সালে মসজিদটি সম্পূর্ণ ভেঙে নতুন করে পুনর্নির্মাণ করা হয়। অতীতের সব নবী রাসূলের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা। ইসলামের সূচনা লগ্ন থেকে মদিনায় হিজরতের প্রায় 16 মাস পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকেই মুখ করে নামাজ আদায় করতেন। বন্ধুরা, মসজিদে কিবলাতাইন প্রবেশের 2টি গেট আছে। একটি হচ্ছে পুরুষদের জন্য, আরেকটি নারীদের জন্য। এটি হচ্ছে মেন্স এন্ট্রেন্স, পুরুষদের জন্য প্রবেশ গেট। এই রাস্তা দিয়েই প্রথমে যেতে হবে অজুখানা। সামনেই আমরা অজুখানার দিকে যাচ্ছি। অজুখানায় উজু করেই আমরা উপরে চলে যাব মসজিদ আল কিবলাতাইনে। আমরা চলে আসলাম অজুখানায়। সামনেই অজুখানা। এখানে উজু করে যেতে হবে উপরে। এখন সিঁড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি উপরে মসজিদে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কাবাঘর নির্মাণের 40 বছর পর তার ছেলে ইসহাক আলাইসাল্লাম এর সন্তান ইয়াকুব আলাইসাল্লাম ফিলিস্তিনের জেরুজালেম নামক স্থানে আল আকসা মসজিদটি নির্মাণ করেন। অতঃপর তার ছেলে হজরত ইউসুফ আলাইসাল্লামের বংশধর হজরত দাউদ আলাইসাল্লামের ছেলে হজরত সুলাইমান আলাইসাল্লাম তা সংস্কার করেন। তিনি রমজান মাসের শেষ শুক্রবার জেরুজালেম নগর প্রতিষ্ঠা করেন। প্রথমে কাবা কিবলা থাকলেও মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস স্থাপনের পর এটি কিবলা হিসেবে স্বীকৃতি পায়। এটি মুসলমানদের প্রথম কিবলা। বন্ধুরা, মসজিদে কিবলাতাইনে প্রবেশ করলাম। এখানে অসংখ্য মুসল্লি তারা এসেছেন এই মসজিদ দেখার জন্য, এখানে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। এখানেই সূরা বাকারার 144 নম্বর আয়াতটি নাজিল হয়েছিল। এই সেই জায়গা, এই সেই মসজিদ যেখানে প্রিয় নবীজি নামাজ আদায় করেছিলেন। আমি আসলাম, নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে যে প্রিয় নবীজি যেখানে নামাজ পড়েছিলেন, যেখানে আল্লাহর ওহী নাজিল হয়েছিল, সেই জায়গায় আমিও আসতে পারলাম এবং 2 রাকাত নামাজ আদায় করতে পারলাম। আলহামদুলিল্লাহ। মুসলমানদের কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে হওয়ার কারণে ইহুদিরাও এই বলে অপপ্রচার করে বেড়াতো যে আমাদের ও মুসলমানদের কিবলা যেহেতু এক ও অভিন্ন, অতএব ধর্মের ক্ষেত্রেও মুসলমানদের উচিত আমাদেরই অনুসরণ করা। এসব কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে সুপ্ত বাসনা ছিল, কাবা যদি মুসলমানদের কিবলা হতো। মুসলমানদের স্বতন্ত্র জাতিসত্তা প্রতিষ্ঠিত ও বিকশিত করার লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে ফিরে নামাজ আদায়ের প্রয়োজনীয়তা তীব্রভাবে উপলব্ধি করছিলেন। হিজরি 2য় সনের শাবান মাসের মাঝামাঝি সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকজন সাহাবী নিয়ে বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে যোগ দিতে বনু সালামায় পৌঁছে জোহরের নামাজ আদায়ের জন্য
এই মসজিদে আসেন। দ্বিতীয় ও তৃতীয় রাকাতের মাঝামাঝি সময়ে জিবরাইল আলাইহিস সালাম সূরা বাকারার 144 নম্বর আয়াত নিয়ে অবতীর্ণ হন। মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানু ওয়াল্লি আন্নাকা কিবলাতাং তারদাহা ফাওয়ান্নি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারামি। আমি লক্ষ্য করি তুমি আকাশের দিকে বারবার তাকাও, তাই তোমাকে এমন এক কিবলার দিকে ঘুরিয়ে দিচ্ছি যা তুমি পছন্দ করবে। সুতরাং তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও। তোমরা যেখানেই থাকো না কেন কাবার দিকে মুখ ফেরাও। আল্লাহর নির্দেশে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা বাকি 2 রাকাত নামাজ কাবা শরীফের দিকে ফিরে আদায় করেন। বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।